আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে খুবই সহজভাবে পিৎজা তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই শুধুমাত্র চুলায় আমি এই চিকেন পিৎজাটি তৈরি করেছি। আর এই পিৎজাটির টেস্ট কিন্তু খুবই দারুণ ছিল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে আসি। তো ফার্স্ট আমি পিৎজার জন্য ডো বানিয়ে নিব। তাই এখানে একটি বোলে 1 কাপ ময়দা নিয়েছি। তারপর এতে দিয়েছি 1 চামচ ইস্ট আর সামান্য লবণ। তারপর দিয়েছি 1 চামচ ঘি, 1 টেবিল চামচ চিনি আর সবশেষে 1 চামচ সয়াবিন তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এইভাবে করে পিৎজার ডোটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয়। সবকিছু মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়েছি। এবার স্লাইস করে রাখা কিছু সসেজ এখানে ভেজে নিব। হাতের কাছে সসেজ না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। সসেজ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একই তেলে আমি চিকেনটা ভেজে নিব। মিডিয়াম আঁচে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। আর চিকেনটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এর মাঝে পিৎজার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে হালকা হাতে কিছুক্ষণ মেখে নিব। এবার আমি এই ডোটাকে দিয়ে পিৎজার জন্য একটা রুটি বানাবো। তাই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিব। তো এই যে রুটিটা ঠিক এরকম পাতলা হবে, অত বেশি মোটা করেও না আবার অত বেশি চিকনও না। এখন আমি এই রুটিটাকে একটা স্টিলের ট্রেতে সেট করে নিব। আর ট্রের মধ্যে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই রুটিটার উপর কিছুটা ঘি লাগিয়ে নিব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে রুটির মাঝখানে আমি ছিদ্র করে নিব। এতে করে রুটিটার মাঝখান থেকে ফুলে উঠবে না। এবার আমি এতে দিয়েছি কিছুটা টমেটো সস। হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন। এখন একটা চামচের সাহায্যে সসটাকে রুটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কিছুটা মোজারেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন। তো আমি পিৎজার টপিংস হিসেবে এখানে ব্যবহার করেছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে সসেজ আর সাথে তো চিকেন আছেই। তো আমি ফার্স্টে চিকেন গুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর সসেজ গুলো দিয়ে দিচ্ছি। এরপর স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। যদি ঝাল পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটি স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এখন পিৎজাটাকে চুলায় বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার আঁচ হাই হিটে রেখে হাঁড়িটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন পিৎজার ট্রেটা বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট পিৎজাটা কুক করে নিব। প্রায় 25 মিনিট পর কিন্তু পিৎজা তৈরি হয়ে গেছে। এখন শুধু কেটে খাওয়ার পালা। তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।